প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা খুব সুন্দর করে গ্রামের বাড়িতে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন। 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং সামনে 2টি বারান্দা দিয়ে সামনে বড়সড় একটি পোস্ট ডিজাইন করে কিভাবে আপনারা সুন্দর একটি বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে এবং এই বাড়িটিতে কয়টি কলম দিয়ে আমরা বাড়িটি নির্মাণ করছি, এখন এটা কত স্কোয়ার ফিটের বাড়ি, সব কিছুই আপনারা জানতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বাড়িটির খরচের হিসাব অবশ্যই বুঝে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 38 ফিট, টোটালি 1360.4 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1360 স্কোয়ার ফিটের মধ্যে সেম একটি ডিজাইন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে অথবা 13 ফিট বাই 12 ফিট করে। তারপর ভিউয়ার্স, সামনের একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট করে। তারপরে ভিউয়ার্স, সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, অসাধারণ ব্যালকনি। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি করে। তারপরে ভিউয়ার্স, আপনারা পোস্ট দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে আরটু ভিতরে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 17 ফিট বাই 9 ফিট করে। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটি কিচেন রাখা হয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট 1 ইঞ্চি করে। তারপরে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি কমন টয়লেট, একটি মাস্টার টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে এবং মাস্টার টয়লেটের সাইজও আমরা সেম রেখেছি 7 ফিট বাই 4 ফিট করে। তারপরে ভিউয়ার্স, আমাদের ড্রয়িং রুমের সাথে সিঁড়িটা অ্যাটাচ হয়ে গেছে, যার জন্য আমরা সিঁড়ি রুমটা এটা ডুপ্লেক্স সিস্টেম হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান তারা কিন্তু আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনগুলো করে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি দেখি এখন আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি এই বাড়িটির ভিতরে বাহিরে এবং ছাদ থেকে বেস থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি যদি আপনাদের সময় থাকে, সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই বাড়িটির খরচের হিসাবটি অবশ্যই শুনে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের এই বাড়িটির 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলোর সাইজ আমরা 4 ফিট বাই 4 ফিট করে 4টি বেস ঢালাই করেছি এবং 2 ফিট বাই 2 ফিট করে আমরা 8টি বেস ঢালাই করেছি। তো আমাদের যেহেতু দোতলা ফাউন্ডেশনের বাড়ি এবং আমাদের মাটিটাও নতুন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে খুব অল্প কিছুদিনের মধ্যে মাটি ফেলানো হয়েছে, দেখতে পাচ্ছেন নতুন মাটি। তো আমরা কিন্তু নতুন মাটিতে যখন আমরা বাড়ি নির্মাণ করি অর্থাৎ বাড়ির ড্রয়িং ডিজাইন করি তখন কিন্তু আমরা মাটির সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপরে ড্রয়িংগুলো করে থাকি। তারপর ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন যে 12টি কলমের নিচে যে বেস ঢালাই করা হয়েছে এবং 12টি কলমের সাইজ আমরা রেখেছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং কলমের মধ্যে কি রড দিয়েছি তা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি ভিডিও শেষের দিকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই বাড়িটির অবস্থিত
কুমিল্লা লাকসাম থানা এবং শ্রীয়াং গ্রামে যাওয়ার সময় আপনারা হাতের ডান পাশে দেখতে পারবেন খুব সুন্দর করে রাস্তা মেইন রোড থেকে বাড়িটি দেখা যায়। তো এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখতে কীরকম হয় ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, চলুন এখন আমি আপনাদেরকে ভিতরে দেখাই আমাদের বাড়ির শাটারিংটি আমরা কিভাবে করেছি। তো শাটারিং করার সময় অবশ্যই আপনাদের বাড়ির শাটারিং করার সময় লক্ষ্য রাখবেন যে আপনাদের বাড়ির যে বাঁশগুলো শাটারিংয়ে ব্যবহার করা হবে সেইগুলো যাতে পোকামাকড় আদা না হয়, এবং শাটারিংয়ের মাঝে দেখবেন যে নিচে যে কাঠগুলো দিচ্ছেন সেই কাঠগুলো যাতে ঠিকঠাক মতো ইটের উপরে বসানো হয়। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে ইট দিয়ে দিবেন। আবার অনেকে দেখা যায় যে শর্ট করে কাঠের নিচে বাঁশের নিচে আমরা কাঠ জোড়া দেয়। তো আপনারা বাঁশের নিচে কাঠ জোড়া না দিয়ে আপনারা এভাবে ইট দিয়ে দিবেন, তাতে করে রিস্কটা একটু কম থাকে। আর আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা আপনাদের সারা জীবন সঞ্চয় দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন, চেষ্টা করবেন অন্তত দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের সাথে একটু পরামর্শ করে নিতে। কেননা আপনার বাড়ি আপনি করবেন আপনার লাইফ টাইমের জন্য, এই বাড়ির মধ্যে আপনার ফ্যামিলি মেম্বাররা থাকবে, তাই আপনাকে বুঝে শুনে সঠিক একটি সিদ্ধান্ত নিতে হবে। তো ভিউয়ার্স, যদি আপনারা ড্রয়িং ডিজাইনটা করান তাহলে আপনাদের দুটি প্রকার হবে। একটি হচ্ছে যে আপনাদের খরচের হিসাব 19-20 হলো একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে পিলারগুলো ঢালাই করা হয়েছে, খুব সুন্দর করে আমরা পিলারগুলো ঢালাই করেছি। তা আপনারা ঢালাই করার সময় অবশ্যই চেষ্টা করবেন যে কাঠের শাটারিংটা ব্যবহার করতে, তাতে করে কিন্তু আপনাদের ঢালাই খুব সুন্দর বা ফিনিশিংটা ভালো হবে। এবং যেখানে আপনাদের ঢালাই হোক না কেন, ছাদ, কলম এবং গ্রেড বিম, ওখানে চেষ্টা করবেন বাইবেটার মেশিন ব্যবহার করতে। এবং আপনার যে বাজেট আছে সেই বাজেটটার থেকে 2-1 লাখ টাকা কম ইঞ্জিনিয়ারকে বলবেন, তাতে করে কিন্তু আপনারা দেখা গেছে যে বাড়ির খরচের হিসাব কখনোই অ্যাকুরেট হয় না, 2-1 লাখ টাকা কম বেশি হয়ে যায়। তাতে করে কিন্তু আপনারা পরবর্তীতে যদি 2-1 লাখ টাকা বেঁচে যায় তাহলে আপনারা অন্য কাজে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 4 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়, যেহেতু এটা ডুপ্লেক্স সিস্টেম করা হয়েছে। তো আমাদের দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের পুরোনো ছাদটি। তো আমাদের ছাদটি গত সপ্তাহখানেক আগে ঢালাই করা হয়েছে, এখনও দেখতে পাচ্ছেন যে পানি দেওয়া আছে। তো আপনারা ঢালাই করার পরে, ছাদ ঢালাই করার পরে এভাবে 21 দিনের মতো পানি জমিয়ে রাখবেন, তাতে করে আপনাদের ছাদটি মজবুত বা টেকসই হবে এবং 21 দিনের আগে কোনোভাবেই ছাদের শাটারিং খুলবেন না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা আলাদা আলাদাভাবে রড দিয়েছি, অর্থাৎ আমরা সবসময় ক্যালকুলেশন করে বের করি যে আমাদের ছাদের ওয়েটটা কোন কলমে কতটুকু পড়ে, আমরা সেইভাবে কিন্তু কলমের ভিতরে রডগুলো দিয়ে থাকি। তো আমাদের সিঁড়ির পাশের কলমগুলোতে আমরা 16 মিলি রড 6 পিস করে দিয়েছি, এবং বাকি অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে আমরা রড দিয়েছি 8 পিস করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির পাশের রডের আমরা এখানে এটার মধ্যে 8 পিস দিয়েছি এবং ওটার মধ্যে 6 পিস দিয়েছি। তো এটা আসলে আমরা ক্যালকুলেশন করে বের করে তারপরে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ, নিচের কাজ শেষ করে এটি ছাদ দেওয়া পর্যন্ত এখন পর্যন্ত খরচ হয়েছে 4,24,000 টাকা। তো এই বাড়িটি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করা হয় তাহলে খরচ হবে 18 থেকে 20 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 18 থেকে 20 লক্ষ টাকা হলে আপনারাও এরকম 1360 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।